আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের মুসলমানদের জন্য দুইজন বড় রত্ন, একজন হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর, আরেকজন হচ্ছেন মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর। ওনাদের একটা ভ্রমণ দেখলাম যে নীল নদকে ঘিরে উগান্ডাতে ওনারা গেছেন ইসলাম প্রচার করার জন্য। তো ওই ভ্রমণের ভিডিওটা দেখার পরে নিজের মনের মধ্যে একটু ইচ্ছা জাগলো যে নীল নদ সম্পর্কে একটু জানি এবং নীল নদ, উগান্ডা এই সমস্ত বিষয়ের সাথে আসলে ইসলামের কি সম্পর্ক সেটা সম্পর্কে একটু জানি। তো আজকে সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কোরআনে নীল নদের নাম কিন্তু সরাসরি উল্লেখ করা হয়নি, তবে মিশরের প্রসঙ্গে নীলকে বোঝানো হয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন মোটামুটি এরকম, আমি তাদের মানে ফিরাউনের কবল থেকে উদ্ধার করেছি এবং তাদেরকে নীল নদ পার করিয়েছি। এটা সূরা আরাফের মধ্যে আসছে এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাহিনীতে নীল নদের ভূমিকা স্পষ্ট। যাতে কিনা আসছে যে তার মা মানে মুসা আলাহিসাল্লামের মা তাকে একটি বাক্সে করে নীল নদে কিন্তু ভাসিয়ে দিয়েছিলেন এবং সেই বাক্স গিয়ে কিন্তু পৌঁছেছিল ফিরাউনের প্রাসাদে। এটা কিন্তু আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যেও এই জিনিসটা আনছেন। আবার হাদিসের মধ্যে নীল নদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি এরকম বলেছেন যে চারটি বরকতময় নদী আছে বা চারটি বরকতময় নদীর কথা বলেছেন, যার মধ্যে একটা হচ্ছে সাইহান, একটা হচ্ছে জাইহান, আর একটা হচ্ছে ইউফ্রাত ও নীল। এটা মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এরকম আসছে। অর্থাৎ নীল নদ যে শুধু আসলে ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা না, বরং এটা যদি আমরা ইসলামিকভাবে বলি আমাদের মুসলমানদের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে। এবং খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নীল নদ নিয়ে কিন্তু একটা খুবই চমকপ্রদ একটা ঘটনা আছে, যেটা কিনা যখন মিশর যখন মুসলিম শাসনের অধীনে আসে তখন মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের রহস্যময় যে বার্ষিক বন্যা নিয়ে কিন্তু উনি উদ্বিগ্ন ছিলেন এবং সেই সময় ওই জায়গার যারা স্থানীয় মানুষ ছিলেন তাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ বা ভ্রান্ত একটা ভাবনা ছিল যে নদীকে শান্ত করার জন্য তারা যেটা করতো যে তাদের যে কুমারী কন্যা আছে সেই কুমারী কন্যাকেই নদীর মধ্যে বলি দিত, যেটা কিনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই জিনিসটাকে বন্ধ করতে চাইলেন, এই যেটা যে একটা কুসংস্কার সেটাকে বন্ধ করতে চাইলেন। এবং ওই সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখে কিন্তু নীল নদের মধ্যে নিক্ষেপ করেন। এবং এটা নিক্ষেপ করার নির্দেশ দেন আর কি উনি, যে চিঠিতে লেখা ছিল যে হে নীল, তুমি যদি নিজে প্রবাহিত হও তবে তোমার কোনো প্রয়োজন নাই, আর তুমি যদি আল্লাহ তাআলার আদেশে প্রবাহিত হও তবে আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি। এবং কথিত আছে যে ওই চিঠিটা যখন নীল নদের মধ্যে নিক্ষেপ করা হয় এবং আল্লাহ তাআলা এই তখন কিন্তু এই যে নীল নদের যে পানি সেই পানি কিন্তু প্রবাহ হওয়া শুরু করে এবং এরপর থেকেই কিন্তু মিশরবাসীর মধ্যে যে আল্লাহ তাআলার যে একাত্মবাদের যে বিশ্বাস সেটা কিন্তু আরো দিনকে দিন বাড়তে থাকে। তাই এর বাহিরেও যদি বলি যে এই নদীটা কিন্তু পৃথিবীর মধ্যে একটা দীর্ঘতম নদী, বিশ্বের একটা দীর্ঘতম নদী যেটার দৈর্ঘ্য কিনা প্রায় ৬,৬৫০ কিলোমিটার এবং এটা কিন্তু টোটাল প্রায় ১১টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উগান্ডা, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইরিত্রিয়া এবং সবশেষে গিয়ে সেটা মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং প্রাচীন যে মিশরীয় সভ্যতা সেটা কিন্তু আসলে মূলত গড়ে উঠছিল এই নীল নদের পাশে এবং এই নীল নদের পানি ছাড়া মূলত আসলে মরুভূমির বুকে কোনো কিছু বা কোনো সভ্যতার অস্তিত্ব কিন্তু তখন কল্পনাই করা যেত না, কারণ এটাই ছিল একমাত্র পানির সোর্স যার মাধ্যমে কৃষি, বসতি বা বাণিজ্য সবকিছু কিন্তু এটার উপরে নির্ভর করেই কিন্তু গড়ে উঠছিল। এবং মিশরের যারা ফেরাউন বা ফারাও যাদেরকে বলা হয়তো তারাও কিন্তু নীল নদকে দেবতার মতো মনে করতো এবং গ্রিকরাও এটাকে একটা রহস্যময় নদী হিসাবে কিন্তু আখ্যায়িত করছে। এমনকি ইউরোপীয় অভিযাত্রী যারা ছিল ১৯ শতাব্দীর পর্যন্ত তারা নীল নদকে একমাত্র কি পানির উৎস হিসেবে বিবেচনা করছে এবং এটা যে রহস্য সেটাকে তারা মীমাংসা করতে পারেন, এটা একটা অমীমাংসিত রহস্য হিসেবে কিন্তু রয়ে গেছে। তো যদি নীল নদের আসলে উৎস কোথায় সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি বা ঘাটাঘাটি করি তাহলে আমরা পাবো যে নীল নদ আসলে মূলত উৎস কিন্তু এটা আফ্রিকাতে, বিশেষ করে ভিক্টোরিয়া হ্রদ থেকে এর হোয়াইট নীল শাখা কিন্তু আসলে প্রবাহিত হয়েছে। এই ভিক্টোরিয়া হ্রদ উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মাঝে অবস্থিত। হোয়াইট নীল প্রথমে প্রবাহিত হয়ে উগান্ডা দিয়ে তারপরে রাজধানী কাম্পালার কাছাকাছি জিঞ্জা শহরে নীল নদের সূচনা বিন্দু আছে কিন্তু। এবং উগান্ডার ভূমিকা যদি বলি যে উগান্ডা নীল নদের একটি গুরুত্বপূর্ণ উৎসভূমি এবং এখান থেকে এই নদী দক্ষিণ সুদান হয়ে মিশরে প্রবেশ করছে। অর্থাৎ মিশর ও আরব বিশ্বের জীবনধারার সঙ্গে উগান্ডার ভৌগোলিক কিন্তু একটা সম্পর্ক, এটা কিন্তু এই অটুট করছে এই নীল নদ। এবং আধুনিক রাজনীতির মধ্যে এই নীল নদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে। এই নীল নদের পানি ব্যবহার করে কিন্তু উগান্ডা সহ আফ্রিকার যে বিভিন্ন দেশ, আফ্রিকার উপরে যে দেশগুলো সেগুলো একটা বড় ভূমিকা রাখছে, কারণ এই নদীর পানির উৎস একমাত্র এদের ভূখণ্ডেই আছে এবং এজন্য মিশর ও সুদান প্রায়ই উজানের দেশগুলোর সঙ্গে কিন্তু পানি বন্টন নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক আলোচনা বা ঝামেলার মধ্যে কিন্তু জড়ায় পড়ে। ফাইনালি যদি বলি যে এই নীল নদ কিন্তু আসলে আমাদেরকে শেখায় যে আসলে মানব সভ্যতা কতটুকু প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা মনে করি যে মানব সভ্যতা
আর যেই জাতি যত বেশি উন্নত তারাই আসলে সভ্যতা নিয়ে টিকে থাকতে পারবে বা তারা জীবনে অনেক কিছু করতে পারবে, বা শুধুমাত্র পড়াশোনা করে বা বিভিন্ন টেকনোলজিক্যাল উদ্বোধন ঘটিয়ে দুনিয়াতে টিকে থাকা সম্ভব। কিন্তু এই নীল নদের আশেপাশের অবস্থার কথা যদি চিন্তা করি, যে এই যে আফ্রিকাতে বা বিভিন্ন জায়গাগুলোতে এই নীল নদের উপরে ভরসা করেই কিন্তু সেই সমস্ত সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠছে। আর যদি ইসলামিক দিক থেকে বলি, যে নদীর যে আসলে প্রকৃত মালিক আল্লাহ তালা, বা যে এই যে আমাদের যে প্রকৃতি, শুধুমাত্র নদী না, আমাদের যত কিছু আছে দুনিয়াতে সমস্ত কিছুর যে মালিক আল্লাহ তালা, এবং মানুষের যে এগুলোর উপরে কোনো কন্ট্রোল নাই, বা এটা যে আসলে কোনো কুসংস্কার না, এবং সমস্ত কিছু যে আল্লাহ তালার উপরে নির্ভর করে, এটা কিন্তু আমরা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, উমর ফারুকের ঘটনা, বা মুসা আলাইহিস সালামের যে ঘটনা, মুসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে যে ঘটনা, যে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীকে এই নীল নদের মধ্যে চুবায় চুবায় মারছেন, আবার কিভাবে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে এই নীল নদের ভিতর দিয়ে আসলে নিরাপদে পার করে নিয়ে গেছেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ইসলামিক ভাবেও আমাদেরকে শিক্ষা দেয় যে প্রকৃতির যে কোনো কিছুর কন্ট্রোল কিন্তু আল্লাহ তালার হাতে, এবং আল্লাহ তালা চাইলে পানির ভিতর দিয়ে রাস্তা করতে পারেন, আবার আল্লাহ তালা চাইলে শুকনার মধ্যেও কি পানি প্রবাহিত করতে পারেন। যে কোনো কিছু আসলে সমস্ত কিছু আল্লাহ তালার ইয়ার উপরে কিন্তু নির্ভরশীল। এই জন্য আসলে উগান্ডাও একদিক দিয়ে প্রমাণ করে যে আফ্রিকার যে ছোট ছোট দেশ, এগুলো আসলে ভূরাজনৈতিক ভাবে যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ নীল নদ থাকার কারণে কিন্তু সেটা আসলে বোঝা যায়। তো সর্বশেষ যদি আমরা বলি, যে আসলে যেটা দিয়ে আসলে কথা শুরু করছিলাম, যে আসলে এই নীলনদ সম্পর্কে জানার আগ্রহটা আমার আজকে মূলত আসছিল, যে নীলনদ বা উগান্ডা সম্পর্কে বা এটির ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ আসছিল, যে শেখ আহমদুল্লাহ হুজুরের যে এই রিসেন্ট টাইমে যে ভ্রমণ, বা সাইফুল্লাহ হুজুরের যে ভ্রমণ, যে ওনারা দেখেন দিন প্রচার করার জন্য উগান্ডার মতো একটা দেশে গেছেন, নীল নদের মতো একটা নদের উপর দিয়ে ওনারা ভ্রমণ করতেছেন, এবং ওই জায়গায় গিয়ে তারা দিনের দাওয়াত পৌঁছাইতেছেন, আল্লাহ তালার দাওয়াত, তাওহিদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। এবং ওই জায়গায়ও যে সমস্ত মানুষ রয়ে গেছে, তারাও যেহেতু আল্লাহ তালার সৃষ্টি, তারাও কিভাবে আসলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, এবং তাদেরও দুনিয়া এবং আখিরাত কিভাবে ঠিক হয়ে যায়, এটার চিন্তা, এটার ফিকির কিন্তু তাদের মাথার মধ্যে ঘুরতেছে। আজকে দুনিয়াতে আমাদের কাছে মনে হয় যে তাবলিগ, যে শুধুমাত্র যে 3 দিনের জন্য আমরা যারা যাই বা চিল্লার জন্য যারা যাই, এভাবেই শুধুমাত্র তাবলিগ করা যায় এরকম না। বরং আসলে যে যেই জায়গায় যার যে পরিমাণ যোগ্যতা আছে, সে কিন্তু তার অবস্থান থেকে ওইভাবেই আসলে তাবলিগ করতেছেন। যেরকম এরকম আসছে এক জায়গায়, যে আসলে যারা মুজাহিদগণ তরবারির দ্বারা, হ্যাঁ, যারা আসলে কিতাব লেখেন, তারা আসলে তাদের কলমের দ্বারা, একইভাবে যারা এরকম বয়ান করেন বা এরকম দিনের জ্ঞান রাখেন, নলেজ রাখেন, তারা কি তাদের এরকম মাসলা মাসাইল দ্বারা, এই সমস্ত কিছু দ্বারা, হাদিসের জ্ঞান দ্বারা সারা পৃথিবীতে কিন্তু এই তাবলিগ করে তারা এরকম বেড়াইতেছেন। তো আসলে যার যার জায়গা থেকে আমাদেরও কিন্তু জিম্মাদারি, পুরা দুনিয়ার জিম্মাদারি, যে কিভাবে সমস্ত দুনিয়ার মানুষ দিন মানতে পারে, সমস্ত দুনিয়ার মানুষ এরকম দিনের উপরে আসে, আল্লাহ তালার হুকুম হাকাম মানে, এই সমস্ত কিছু দায় দায়িত্ব কিন্তু আমার আপনার প্রত্যেকের উপর, এবং প্রত্যেককেই কিন্তু এই জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর জন্য আসলে আসেন আমি আপনি আমার আপনার জায়গা থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করি, যে আমি আপনি এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, এবং একই সাথে যে আল্লাহ তালা এই শাহেখ আহমদুল্লাহ হুজুরের মতো যারা এরকম দিনের দাওয়াত দিচ্ছেন, এই সাইফুল্লাহ হুজুরের মতো যারা এরকম সারা দুনিয়াতে দিনের দাওয়াত নিয়ে বেড়াচ্ছেন, আল্লাহ তালা তাদেরকে ন্যাক হায়াত দান করুন, এবং তাদের চলার পথকে সহজ করে দিন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য, এবং যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।